বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট দুর্ভাগ্যবশত যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, তো সেখান থেকে আমরা সামনের দিকে কিভাবে যাব। আর ক্যাপিটাল মার্কেট সাথে বাংলাদেশের অর্থনীতির বিষয়টা আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অনেস্টলি মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোনো একটা অংশ। এটাকে বাংলাদেশের অর্থনীতির সাথে যে এটার সরাসরি সম্পর্ক, অনেকে বলেছেন যে ক্যাপিটাল মার্কেটের সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, বিনিয়োগ এগুলো যে কিভাবে জড়িত সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখানে ফোকাসটা কোথায়? নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। কিন্তু এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস করতে হবে। এবং যে বাংলাদেশের ক্যাপিটাল ফরমেশন, সেভিংস ক্যাপিটাল ফরমেশন, ইনভেস্টমেন্টের রিলেশনশিপটা আমরা ক্রিয়েট করতে পারি না, যে জন্য ডিসপ্রপোর্শনেটলি ব্যাংকিং সেক্টর আমাদের ক্যাপিটাল ফরমেশন এবং অর্থনৈতিক উন্নয়নে চলে আসছে। তো কম ঋণে যত বেশি ইনভেস্টমেন্ট দেশের সরকার এবং প্রাইভেট সেক্টর করতে পারে, এবং এটার সোর্সটা হতে হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টর ঋণ, দুটাই কিন্তু সম্ভব। গ্লোবালি ক্যাপিটাল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি এই ক্যাপিটাল বৎসরে আপনার ক্যাপিটাল মার্কেটে $100 ট্রিলিয়ন অ্যালোকেশন হয়। $100 ট্রিলিয়ন, নট বিলিয়ন, $ট্রিলিয়ন অ্যালোকেশন হয়, যে সভরেন ফান্ড থেকে আসে, ইন্স্যুরেন্স থেকে আসে, ইনস্টিটিউশন ইনভেস্টর থেকে আসে। 100 ট্রিলিয়ন অফ দ্যাট ভিয়েতনামে যায় $300 বিলিয়ন। $300 বিলিয়ন ভিয়েতনামে যায়। বাংলাদেশের সংখ্যাটা আমি না বলবো, না আপনারা সবাই জানেন। সুতরাং আপনি যদি আমরা 300 বিলিয়ন না, বাংলাদেশ যদি আমরা যদি 100 বিলিয়ন যদি এই মুহূর্তে আনতে পারি, 200 বিলিয়ন আনতে পারি, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের চরিত্রটা কোথায় গিয়ে, জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ইন্ডিয়াতে 110 কি 12%, পাকিস্তানে অনেক বেশি, ভিয়েতনামে প্রায় 44-45% or something like that। আমাদের ইকোনমির সাথে ক্যাপিটাল মার্কেটের টোটাল ডিসকানেক্ট করতে পারতেছি না। ইকোনমিক লিভার গুলো আছে, এগুলোর সাথে ক্যাপিটাল মার্কেটের সংযোগ হচ্ছে না, আমাদের পলিসিতে এটা আসছে না। মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে। ওনারশিপে যদি ক্যাপিটাল মার্কেটকে আনতে হয়, অবভিয়াসলি আপনার মনিটারি পলিসির বেলায়, আপনার ফিসক্যাল পলিসির বেলায়, আপনার ফিনান্সিয়াল মার্কেটের বেলায় আপনি ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্পিং করতে হবে। ক্যাপিটাল মার্কেট চালাবেন না ক্যাসিনো চালাবেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য বিএনপির কোনো টার্মে ক্যাপিটাল মার্কেটে কোন ধরনের এই যে ডিবেকেল গুলো হয়েছে কোনো সময় হয়নি। সেক্টর কোনো সময় ডিবেকেলে পড়েনি, বিকজ এগুলো ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি রান করতে আপনাকে দিতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ, তাদেরকে আপনি ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে এফিসিয়েন্টলি চালাতে হয়, প্রফেশনালি আপনি যে ডেলিগেটেড সেলফ রেগুলেটরি প্রসেসে আপনাকে যেতে হবে, আপনাকে ডেলিগেট করতে হবে। এসইসি ডে টু ডে বেসিসে স্টক মার্কেট রেগুলেট করতে পারবে না। ইট ইজ দ্য জব অফ যারা চালাচ্ছে তাদেরকে সেলফ রেগুলেট করতে হবে। বাট ইনভেস্টর প্রোটেকশন যে রাইট, এটাকে আমাদেরকে ফোরফ্রন্টে আনতে হবে। যেহেতু আপনি লুটপাট করতে 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 আমার জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন।